হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। সকাল সকাল আজকে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, যাব একটু ডিয়ার পার্ক। অনেক দিন ধরেই যাব প্ল্যান করছি, কিন্তু এত বৃষ্টি যে বাড়ি থেকে বেরোনো পসিবলই হচ্ছে না। আজকে একটু রোদ দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে ডিয়ার পার্ক একদমই কাছে, খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে। একদম ইকো পার্কের ঠিক পরেই, এতটাই কাছাকাছি, কিন্তু কোনোবার আসার সুযোগই হয়নি এখনো পর্যন্ত। যদিও লাস্ট কবে ইকো পার্ক এসেছি সেটাও মনে নেই। এত কাজের চাপে থাকি, আর সত্যি কথা বলতে এই টিউশন প্রফেশনে তো সকালবেলাটাই ফাঁকা। এবার সকালবেলাটা ফ্রি থাকলেও আর এই সব জায়গাগুলোতে আসা হয় না, আর পুরো বিকেলটাই তো খুব ব্যস্ত থাকি। মোটামুটি পৌঁছেই গেছি। এই তো ইকো পার্কটা ক্রস করলাম, ক্রস করে এই এবার লেফট টার্ন নেব। এই রাস্তাটায় আমি হয়তো একবারই এসেছি, তাও একটা মেকআপের শ্যুট করতে। এই রাস্তাটা খুব সুন্দর, চারিদিকটা এরকম গাছে ভর্তি। আমাদের টিকিট কাটাই হয়ে গেছে, তাই টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না, বাড়ি থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছি। এবার শুধু বাইকটাকে পার্ক করেই ঢুকে পড়বো। এই ঠিক পার্কের অপোজিটেই একটা জায়গা আছে পার্কিংয়ের, সেখানে পার্কিং করলে ওই 20 টাকা মতো নেয়, আর তার পরিবর্তে একটা কুপন দেয়। এই সোজা গিয়ে বাদিকে বললো, এদিকে চিলড্রেন্স পার্ক মতন করা আছে, পার্ক মতন আছে এটা। তো আমি বলেছি বড়দের, তুই বসিস। এখানে কি পাখি আছে, জেব্রা আছে, সব আছে। জেব্রা রে উঠে গেছে, যা এটা উঠে গেছে। কোথায় পাখিটা? কই? ওই যে পাখি, ব্লু এন্ড ইয়েলো ম্যাকাও, 1 লাখ টাকা পেয়ার। হ্যাঁ, এরকম ভাবছে কাকটা, ভাবছে এই সামান্য যদি লাল রঙের হতাম। দেখতে পাখিটাকে কি সুন্দর আসছে না, এত সুন্দর দেখতে, বাট আসছে না। দারুণ দেখতে, মানে ওই জন্য বাকি পাখিরাও উঠে গেছিল না। ওইখানে কি করছে? এটা কি আছে? স্কারলেট ম্যাকাও। কি সুন্দর, শুধু খাঁচাগুলো আইরন গুলো রাফ পড়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, এত সুন্দরই দেখতে। এই দিকটায় রয়েছে সাদা রঙের হাঁস। পাখিগুলোকে এত সুন্দর দেখতে, কিন্তু এই জালের জন্য বোঝাই যাচ্ছে না পাখিগুলোকে। যেগুলোর সামনে কাঁচ লাগানো আছে সেগুলো বেশ সুন্দর করে বোঝা যাচ্ছে। বাবা জীবনকে অ্যামাজন থেকে ধরে এনে এখন রাজারহাটে রাখা হয়েছে, কিন্তু গরমে থাকতে পারছে না, কষ্ট তো হচ্ছে। বাবাজিরা লঙ্কা খেতে খেতে এখন লঙ্কা খাচ্ছে। না লঙ্কা তো খেতে ভালোবাসে ওরা, বাট এটা লঙ্কা, এটা অ্যামাজনের ভাই, এটা রাজারহাটের থোড়ি। নিচে আছে এই বাঁদিকে, কোথায়? সেই বাঁদিকে, সেই কোনায়। আরো বাঁদিকে যা, হলুদ ঝুঁটি কাটা তাকে উপরেও একটা আছে, আর ওই দূরেও আছে। নিচে নামো আরো। ও আচ্ছা, এই দিকটা রয়েছে জেব্রা, কিন্তু গরমে আর কেউ বাইরে বেরোচ্ছে না। কই লম্বু? মন দুঃখ নিয়ে তাকিয়ে আছে। লম্বু, দুটো লম্বু আছে এখানে, একটা আছে। ওই লম্বু মুখ লুকিয়েছে, দেখতে পেয়েছি। ওই যে লম্বু বেরিয়েছে। না আটকে রাখিনি মনে হয়। আটকে রেখে রেখেছি কে? না ওরা শেডে বসে আছে। ওই রোদে আর বেরোচ্ছে না, চাপ হয়ে গেছে। গরমে বলছে বাবা বেশি হেঁটে লাভ নেই, পায়ে ভালো স্ট্রেংথ আছে। এখানে একজন গার্ডের সাথে কথা হলো, সে বললো এখানে বাঘ আনারও কথা আছে, কিন্তু বাঘ আনতে গেলে তো অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। সেগুলো কমপ্লিট হলেই তারপর আনবে, যেমন ইলেকট্রিক ওয়্যার লাগানো বা আরও যে বিভিন্ন প্রোটোকলগুলো থাকে সেগুলো। ডুবে রয়েছে মনে হয়।
ওই যে ওই জায়গাটা রয়েছে মনে হচ্ছে। ভাইয়া জল থেকে উঠেছে, কতক্ষণ জলে থাকার পরে ভাইয়া গরমে পারছে না, আবার জলে ঢুকে গেছে ল্যাদ করে। বাঙালিদের সাথে থাকলে যেটা হয়, যা আবার ঢুকে গেছে ল্যাদ মানে আমি নিজে বাঙালি তো আমি জানি ল্যাদটা ইজ রিয়েল বাঙালি। আর উঠবে না, ও উঠবে, ও সাঁতার কাটছে এখন নিচে। 4000 কেজি উঠবে ওয়েট হয়। এটা মুগার বা মাছ ক্রোকোডাইল বা মিঠা জলের কোনো, মানে সল্ট ওয়াটার না, তার মানে ছোট হবে সাইজ। তাই না, সব জলের নিচে ঢুকে গেছে, এত গরম। আরে কেউ উপরে আসছে না, এত গরম লাগছে। ওই ছোট পুকুরটাতে হ্যাঁ ছোট পুকুর, এই যে নাক হয়ে গেছে। হ্যাঁ কি লাগিয়েছে যা, এই খাঁচাটায় কেউই নেই, এত গরম। আসলে রোদ্দুর যা, সব মোটামুটি নিজেদের শেল্টারের মধ্যেই ঢুকে বসে রয়েছে। এই একটা দুটো যারা বাইরে রয়েছে, আর বাকি সবই শেল্টারের মধ্যে। কি সুন্দর দোল খাওয়ার জায়গাটা দেয়, কিন্তু ওই নেই। ক্যাপুচিন বাঁদর ওই এই বা কোথায়, ওই বা কই যা ক্যাপু হইছে ওই বাঁদর ঘরে, বাঁদরের দেখা যাচ্ছে না একদম। কিউট আছে কি। এই যে বাঘ মামার ছবি, যদিও এখনো এসে পৌঁছায়নি। ওই যেমনটা বললাম, সবে এখন ইলেকট্রিক ওয়্যার লাগানোর কাজ চলছে, আর কিছুদিনের মধ্যেই আবার ইনিও চলে আসবেন। কোথায় ও এক হাত দিয়ে চলছে কেন? কিরে ডাকিয়েছে, কিরে হে রাবড়ির মতো করে ডাকলে কে আসবে এরকম করে? পাতা ইচ্ছে না যে কে হয়, কি খাচ্ছে শুকনো পাতা খাচ্ছে। ওইদিকে দেখ কত শীতল হরিণ, এই যে দৌড়াচ্ছে। আবার সোয়াম্পি করে রেখেছে ব্যাপারটাকে, এই একটা সোয়াম্পি করে রেখেছে, দেখেছিস এরকম থাকে, কিছু জায়গায় ড্রাই কিছু জায়গায় সোয়াম্পি। ওর শিংটা দেখ, ও হচ্ছে এখানকার কিং, স্পটেড ডিয়ার। বাকিগুলো শিং নেই কেন? ওরা মানে আধুনিক শিং বলিয়েছে, শিং থাকলে তো আবার ওরা দেখছে দেখতে। ওরও একটা শিং আছে বিশাল, পেছনেও দুটো আছে, তবে ওইটা বিশাল যেটা বসে আছে। ওই যে দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে আছে এর থেকেও বড়। ও হ্যাঁ, দু তিনটেরই আছে দাঁড়িয়ে আছে, এটা দেখ এর থেকেও বড়। এই দেখ ছোট্ট, এটা পুচকে, ওটা ভালো লাগে। যাদের পরিবেশে ফ্রিলি ঘুরে বেড়ানোর কথা, আমাদের জ্বালায় তারাও ভেতরে আটকে বসে আছে। ওই খাচ্ছে কলা গাছও খেয়ে, কলা গাছের পাতাগুলো ছিঁড়ে খাচ্ছে তো না, কি একটা করছে ও, মানে আর্ট কলেজে ভর্তি হবে, আর্টিস্ট। ওরা খাচ্ছে। এই যে এবার বেরিয়ে পড়বো, এই যে সামনেই পার্কিং এর জায়গাটা, ঋত্বিক গেছে বাইকটা নিতে। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।